হ্যালো, আসসালামু আলাইকুম। ওইদিন একটা বিয়েতে গিয়েছিলাম। তো খুব সিম্পলভাবে যেহেতু খুব গরম ছিল, এই ব্লু কালার ড্রেসটা পরে জাস্ট রেডি হয়ে গেছি। একদম সিম্পল একটা মেকআপ করেছি। তো ১ম এই একটু গেটের সামনে ছবি-টবি নিচ্ছিলাম। আর এই তো গেটটা। দেন যেতেই দেখলাম যে আমাদের এখানে আরকি এটাকে সাগরানার প্লেট বলে। তো ওই প্লেট রেডি করছিল। এটা দেখে আর তর সইছিল না। আমি জাস্ট দৌড়ে উপরে চলে গেলাম। আর গিয়েই আগে আমি আমার খাবারটা খেয়ে নিলাম। আর তারপরে এই তো স্টেজটা এভাবে করে সাজিয়েছিল। যেহেতু গ্রামের বিয়ে, এখানে বিয়েতে জামাই বউ ২ জনকে একসাথে স্টেজে তোলা হয় না। তাই আমি শুধু খালি স্টেজের ছবিটাই নিয়েছি। আর তারপরে আমি নিজে স্টেজের সাথে একটা জাস্ট ভিডিও নিয়েছিলাম খুব ছোট্ট করে। আর তার মধ্যেই শুনলাম কান্নাকাটি। দৌড়ে নিচে গেলাম আর দেখলাম এখানে আপু সাইন করার আগে খুব করে কান্নাকাটি করছিল। ওনার বাবাকে খুঁজতেছিল, ওনার ছোট ভাইকে ওর বড় ভাইকে খুঁজতেছিল। তো সবাই এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছিল আর তাকে অনেক করে বুঝাচ্ছিল যে সাইনটা করার জন্য। আসলে এই মোমেন্টটা অনেক বেশি আম কি বলবো? মানে এত বেশি সেনসিটিভ, এটা নিয়ে আসলে দুষ্টুমি করা উচিত না। বাট আমার ওই সময় মানে খুব রাগ হচ্ছিল যে কেন সাইনটা করতেছে না? আ আসলে এই ব্যাপারটা খুবই মন খারাপের। এটা হচ্ছে উনার ভাই ছিল। উনি খুব কান্নাকাটি করছিল। একটা টাইমে আমার খারাপও লেগেছে। আবার একটা টাইম মনে হচ্ছে, ইস! কবুলটা কেন বলছে না? ইস! সাইনটা কেন করছে না? মানে কত সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হবে। তো এরকম ফিল হচ্ছিল। আর আমার কাছে মনে হয় যে বিয়ের এই মোমেন্টটা সবার কাছে অনেক স্পেশাল। তো এই স্পেশাল টাইমে কান্নাকাটি না করাই ভালো। নতুন জীবনের জন্য অনেক বেশি শুভকামনা নিয়ে স্টার্ট করাটাই উচিত। এবং হাসি মনে বা খুশি মনে, আমার এত বাজে ভয়েসের জন্য সরি। দেন লাস্টলি উনি যখন সাইন করে তখন আমি ভিডিওটা নিতে পারি নাই, কারণ ওই সময় এত বেশি মানুষ হয়ে গিয়েছিল রুমের ভিতরে। ওনাকে সবাই মিলে এত বোঝাচ্ছিল এবং লাস্টলি উনি সাইন করেন এবং খুব মানে সুন্দর ওনার হাসব্যান্ডের সাথে কিছু ছবি তোলেন। এবং সবাই খুব প্রে করবা যাতে আপু এবং ভাইয়া ২ জনে হ্যাপি থাকতে পারে হোল লাইফ। আল্লাহ হাফেজ।